আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিয়েছেন, পড়ার কথা বলেন নাই। অর্থ একটা বলছি কায়েম, এইটা শুনে বাড়ি গেলে বিশাল এক গ্যাঞ্জাম শুরু হয়েছে। হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে, আর কায়েমের অর্থ জামাতে পড়া। ও ম্যাডাম, আমি মসজিদে একা গেলে হবে না, চলো তুমিও মসজিদে চলো। নামাজ কায়েম করা না, এজন্য আরো কিছু কথা শুনে যান। কায়েমের তিনটা অর্থ আছে। দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা। টাইম অনুযায়ী নামাজ, যোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায়, আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায়। ওয়াক্ত আলাদা আলাদা আছে। ফজরের নামাজটা যেন সূর্য ওঠার পরে না যায়। টাইমের মধ্যে নামাজ পড়াও, নামাজ কায়েম করা। কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। খুশু মানি আল্লাহর ভয়, খুজু মানি বিনয়ী। আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও। একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায়, তার শরীরে কোনো শক্তি থাকে না, শরীরটা কাঁপতে থাকে। বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয়, ভয়। ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, তখন তো তুমি বিনয়ী হবা, ভয় নিয়ে দাঁড়াবা। আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না। আল্লাহর ভয়, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি না, আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ, নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগবে। এই যুবকেরা বলো, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? বলার পরেও যদি নামাজ না পড়ো, ফিডার ওজন কত বেশি হবে? নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা মেডিসিন, যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না, গুনাহ তাদেরকে আসর করবে না। নামাজ যার যত সুন্দর, তার আমল তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার আখলাক তত সুন্দর। নামাজ যত সুন্দর, তার লেনদেন সুন্দর, তার ওয়াদা সুন্দর, তার চরিত্র সুন্দর, তার ব্যবহার সুন্দর। আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল, ওয়াদায় ভেজাল, বুঝতে হবে আমার নামাজে ভেজাল। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, রহমতের নবী বলেন সারা রাত ঘুমাইয়াও তোর ঘুমটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার মা বোনেরা, আপনাদের মতো কি 5 বেলার নামাজি অভাব নাই? ও মুরব্বী, আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই,
এমনও যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে হালাল ভাবে চলে, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায়, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী এই এলাকায় আসেনি? এরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? আল্লাহর জান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয়, মুত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মহব্বত দিয়া নামাজ কায়েম করবেন, আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়াবেন, রিজিকে বরকত বেড়ে যাবে, নামাজ পড়বেন, আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিবেন। নবীর উম্মতের দল 3 নাম্বার মুত্তাকিনদের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই যে আপনারা দান করলেন, মাদ্রাসায় দিবেন, গরিবের দিবেন, ইয়েতিমের দিবেন, মানুষের কল্যাণে ব্যয় করবেন, সব হবে দান, আল্লাহর দেওয়া সম্পদ। কিয়ামতের দিন আল্লাহের বরকতে জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন। মুত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মহব্বত নিয়ে চলবেন, আল্লাহ পাক জান্নাতের পথ আসান করে দিবেন। এরে নবীর উম্মতের দল, এতক্ষণ বয়ান শুনলেন, জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না, এরপরও কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন নবীর তরিকা মতো চলেন না? অন্তরে আল্লাহর ভয় নাই, শুধু একটাই কারণ, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান কাজে লাগানো যাবে না রে বাবা। এ কারণে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে, পর্দা করে, হালাল খায়, আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আল্লাহর বান্দা, উলামায়ে আহলে হক, এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়ে নেক আমল করেন, নামাজি হয়ে যান, অন্তরে পেছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে তো নামাজ কম ছাড়লাম না, মনে চাইছে নামাজ পড়ি না, পড়ব না, পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব, করেছি, এখন থেকে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন নামাজ ছাড়ব না। জীবনে তো কম গুনাহ করি নাই যুবক, এখন আল্লাহর কাছে তওবা করো। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়, কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, কারো বেয়াদবি করে বর্তমান নিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন।